আজকের ক্লাসে তোমাদের 15.3 এর 9 দাগ থেকে শুরু করব। তো এখানে 9 দাগের অঙ্কটা বলেছে একটি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে এখানে যে দুটো বাহু দেওয়া আছে 3:4, আমরা ধরে নিতে পারি একটা 3x আর একটা হচ্ছে 4x। তাহলে এই দুটো বাহু মাপ পেয়ে গেলাম, আমরা লম্ব দূরত্ব পেলাম, সেখান থেকে একটা ক্ষেত্রফলের সূত্র পাবো এবং সেটা এই মানটার সমান হবে, সেইখান থেকে আমরা এক্স এর মান পাবো। তো ছবিটা আমরা প্রথমে দেখে নিই। তো এখানে দেখো এ বি সি ডি, এটা একটা ট্র্যাপিজিয়াম, তার সমান্তরাল বাহু দুটো হচ্ছে এ বি এবং ডিসি। এই ডিসি সমান 3x ডেকামিটার ধরেছি আর এ বি সমান 4x ডেকামিটার, কারণ 3:4 দেওয়া ছিল। আর এখানে লম্ব দূরত্ব ডি সমান 20 ডেকামিটার। তাহলে এটা আমরা লিখে নেবো যে ধরি রম্বসের সমান্তরাল নয়, রম্বসের ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যথাক্রমে 3x ডেকামিটার ও 4x ডেকামিটার। এবার ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি না, আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখবো, যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল। সূত্রটা আমি প্রথমে লিখে নিই। সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। এইখানে আমাদের মানগুলো বসিয়ে নিই। হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল মানে 3x প্লাস 4x, আর লম্ব দূরত্ব কত না 20 এত ডেকামিটার। তাহলে 20 ডেকামিটার, তাহলে ক্ষেত্রফল যেহেতু এটা বর্গ ডেকামিটার, এখানে আমরা কাটাকাটি করে নিই 10 দিয়ে 20, তাহলে সমান হচ্ছে 10 গুণ 4 আর 3 7, 7x বর্গ ডেকামিটার সমান 70 বর্গ ডেকামিটার। এবার এই যে ক্ষেত্রফলটা আমরা বার করলাম, এই ক্ষেত্রফলটাই দেওয়া আছে যে 1400 বর্গ ডেকামিটার। তাহলে শর্তানুসারে এটা আমরা সমান করতে পারি। তাহলে শর্তানুসারে 70x ইজিক্যাল টু 1400, বা এক্স ইজিক্যাল টু 1400/70। শূন্য শূন্য কাটে, 7 একে 7, 7 2 14 সমান 20। তাহলে এক্স এর মান হলো 20। তাহলে অতএব বাহু দুটি যথাক্রমে একটা ছিল 3x, তাহলে 3 × 20 সমান 60 ডেকামিটার। আরেকটা হচ্ছে 4 × 20 মানে 80 ডেকামিটার। তাহলে এই হলো দুটো অ্যান্সার। এবার 10এরটা দেখো, বলেছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। এবার এখানে এই যে সুষম ষড়ভুজ, তার ক্ষেত্রফল হিসেব করতে গেলে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সংকেত তোমাদের দেওয়া আছে যে সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো। আমরা ছবিটা একবার দেখে নিই। তো এখানে একটা সুষম ষড়ভুজ এঁকেছি, যার প্রতিটা বাহু দিয়ে দিয়েছে কত না 8 সেমি। এটাও 8 সেমি, এটা প্রত্যেকটাই 8 সেমি। এবার আমরা যদি বিপরীত
কোণগুলি যোগ করি, মানে যদি কর্ণগুলি যোগ করি, এই একটা কর্ণ যোগ করলাম, এই একটা কর্ণ যোগ করলাম, এবং এখানে আর একটা কর্ণ যোগ করলাম। এই যোগ করলে দেখো আমরা পাচ্ছি 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ পাচ্ছি। এবং এই 6টা ত্রিভুজের প্রতিটা ত্রিভুজই সমবাহু ত্রিভুজ, মানে এটাও 8 সেমি, এটা 8 সেমি, এটা 8 সেমি, অর্থাৎ প্রত্যেকটাই 8 সেমি। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বার করি, তাহলে এখানে 6টা ত্রিভুজ পাচ্ছি, তাহলে 6 দিয়ে গুণ করলে আমরা টোটাল যে ষড়ভুজটা তার ক্ষেত্রফল পাবো। তো এখানে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এখানে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক, এখানে বর্গ সেমি, এ মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে মানগুলো আমরা যদি বসিয়ে দিই, √3/4, এ মানে 8, তাহলে 8 স্কোয়ার বর্গ সেমি সমান √3/4, 8 64 বর্গ সেমি। তাহলে কাটাকাটি করলে 16 × 16, 4 16 64, মানে 16√3 বর্গ সেমি। তাহলে এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে পুরো যদি আমাদের ষড়ভুজটার ক্ষেত্রফল করতে হয়, তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল গুণ করতে হবে। তাহলে অতএব 6টি ত্রিভুজের মোট ক্ষেত্রফল সমান 6 × 16√3 বর্গ সেমি। তাহলে 16×6 = 96 বর্গ সেমি, অর্থাৎ এটাই হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল। অতএব সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল সেই 96√3 বর্গ সেমি। এবার 11টা দেখো, বলেছে ABCD চতুর্ভুজের AB সমান 5 মিটার, BC 12 মিটার, CD 14 মিটার, DA 15 মিটার এবং ABC কোণটা সেটার মান 90 ডিগ্রি হলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে এখানে আমাদের ছবিটা অবশ্যই আঁকতে হবে। তো এখানে দেখো, এই ABCD চতুর্ভুজ একটা এঁকেছি। এই AB বাহুর মাপ দিয়েছে 5 মিটার, BC বাহু দিয়েছে 12 মিটার, CD বাহু 14 মিটার এবং DA বাহু 15 মিটার। এবার এই ABCD চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এইখানে একটাই কন্ডিশন দিয়েছে, এই কোণটা মানে BAC কোণ, এই কোণটা দিয়েছে কি না 90 ডিগ্রি। তাহলে আমরা একটা এখানে অঙ্কন করে নিচ্ছি ছোট, যে CA কর্ণটা আমরা যোগ করে দিচ্ছি। তো এগুলো আমরা লিখছি না, কারণ ছবিতেই তোমরা এভাবে পরিমিতির ক্ষেত্রে এইভাবে তোমরা প্রকাশ করে চিত্র অনুযায়ী লিখতে পারো। তাহলে এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এইটা টানার ফলে এই যে ত্রিভুজটা হচ্ছে ABC ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, বা এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজ সি এটা পাবো। তাহলে সমকোণী ত্রিভুজ ABC এর অতিভুজ CA সমান √, এই AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান √। তাহলে এই ABর মান দেওয়া আছে 5, তাহলে 5 স্কোয়ার, আর BCর মান 12 স্কোয়ার, তাহলে সমান হচ্ছে √, 5 5 হচ্ছে 25 প্লাস 12 12 144 সমান √। তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 169। তাহলে এটাকে বর্গমূল করলে হবে
13 মিটার, মানে 13 13 169। তাহলে আমরা এখানে ছবিতে এই সি এ পেলাম কত, 13 মিটার। এবার দেখো একটা মজার ব্যাপার, এই যে ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন ক্ষেত্রফল বার করব হাফ ভূমি ইন্টু উচ্চতা করে পেতে পারি। হাফ ইন্টু 5 ইন্টু 12 করলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাচ্ছি। কিন্তু যখন আমরা এই ত্রিভুজটা নির্ণয় করতে যাচ্ছি ডিএসি, এই ডিএসি এর ক্ষেত্রে এটা একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে গেছে, একটা বাহু 14, একটা 13, একটা 15। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি, অর্ধ পরিসীমা বার করে তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে এই দুটোকে এইভাবে যোগ করলে ক্ষেত্রফল দুটো, তাহলে পুরোটার ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা প্রথমে একটা একটা নির্ণয় করব যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে 5 ইন্টু উচ্চতা 12, বা 12, ভূমিটাকে 12 ধরতে পারো, উচ্চতা 5 ধরতে পারো, এত বর্গ মিটার। তাহলে 2 6 12, 5 6 30, তাহলে 30 বর্গ মিটার হলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা ত্রিভুজ ডিএসির ক্ষেত্রে ধরবো। তাহলে এখন ত্রিভুজ ডিএসি এর প্রথমে আমাদের অর্ধ পরিসীমা লাগবে। এর অর্ধ পরিসীমা এস সমান, তাহলে 3টে বাহুর যোগফল বাই 2 মানে 14 যোগ 15 যোগ 13 বাই 2, এত মিটার। তাহলে 42, এই 3টে যোগ করে 42 বাই 2 মানে 21 মিটার। তাহলে দেখো আমরা পেলাম কি না, অর্ধ পরিসীমা এস এর মানটা পেলাম 21। যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, এবারে ক্ষেত্রফলটা আমরা কি পাবো, অতএব ত্রিভুজ ডিএসি এর ক্ষেত্রফল রুট ওভার অফ, সূত্রটা আমরা প্রথমে লিখে নিই, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এইবারে মানগুলো আমরা বসিয়ে নেব। এস মানে কত এখানে 21, তাহলে 21 ইন্টু 21 মাইনাস, এখানে বড় বাহুটাকে আমরা এ ধরি, মানে যেটা 15, 21 মাইনাস 15 ইন্টু 21 মাইনাস 14 ইন্টু 21 মাইনাস 13, এত বর্গমিটার। বর্গমিটার তাহলে সমান হচ্ছে 21 ইন্টু, তাহলে 21 থেকে 15 বাদ দিলে 6, 21 থেকে 14 বাদ দিলে 7, 21 থেকে 13 বাদ দিলে 8। এবার এইটাকে আমরা এমনভাবে সাজিয়ে নেবো একটা, আহ, এটাকে খুব সহজেই রুটটাকে তুলে দেওয়া যায়। তাহলে দুটো দুটো করে আমরা সাজিয়ে নেবো। যেমন এখানে দেখো 21কে আমরা ভাঙছি 3 গুণ 7 ইন্টু এটাকে ভাঙছি 4 গুণ 2, এটা 7, আর এটাও সরি, এই এটাকে 6কে এটা 3 গুণ 2, আর এটা হচ্ছে 4 গুণ 2। তাহলে কি হলো 21, 3 7 21, 3 দুগুণে 6, 7 আছে, আর এটা 4 2 8। এবার দেখো সবগুলো আমরা দুটো করে পেয়ে গেছি, এই 7 দুটো আছে, এই 3 দুটো আছে, 2 দুটো আছে, আর এই 4টা 2 গুণ 2, এই 4টাকে আমরা 2 গুণ 2 ধরতে পারি। তাহলে সমান, তাহলে 3 গুণ 7 গুণ 2, আর এই 4 মানে বাইরে চলে এলে রুটের বাইরে 2, এত বর্গ মিটার। তাহলে 7 3 21, 21 2 42, 42 দিয়ে 84, তাহলে এটা হচ্ছে কত, সমান 84 বর্গ মিটার। তাহলে এই বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা কত পাচ্ছি না, 84 বর্গ মিটার। আর আগেরটায় কত পেয়েছিলাম, 30 বর্গ মিটার। তাহলে এই দুটোকে যোগ করলে চতুর্ভুজটার ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 30 + 84
এত বর্গ মিটার সমান 114 বর্গ মিটার। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 12 দাগে বলেছে সাহিন ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। হিসেব করে ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের ক্ষেত্রফলটা হিসেব করি, ABCD এর ক্ষেত্রফলটা হিসেব করি। তো এখানে আমাদের প্রথমে ছবিটা অবশ্যই আঁকতে হবে। তাহলে এখানে সাইন ABCD একটা ট্রাপিজিয়াম এঁকেছে এবং যার বিডি কর্ণ এঁকেছে। এই বিডি কর্ণটা বলেছে 11 মিটার, 11 সেন্টিমিটার। এবার বলেছে এই এ বিন্দু থেকে একটা লম্ব টেনেছে বিডি কর্ণের উপরে, এইভাবে একটা লম্ব টেনেছে, আর সি বিন্দু থেকেও একটা লম্ব টেনেছে, AE আর CF। এই যে দুটো লম্ব টেনেছে, এই একটা লম্ব বলে দিয়েছে এটা হচ্ছে 11 মিটার আর এটা হচ্ছে 11 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই বিডি কর্ণটা টেনেছে, এই কর্ণের উপরে এ বিন্দু থেকে একটা লম্ব টেনেছে, সি বিন্দু থেকে একটা লম্ব টেনেছে। তাহলে এখানে দেখো এই যে বিডি কর্ণ টেনেছে, তাহলে এটা দুটো ত্রিভুজে ভাগ করেছে। যখন আমরা BCD ত্রিভুজ ধরছি তখন ওই ত্রিভুজের ভূমি আমরা বিডি ধরতে পারি এবং যেহেতু এটা লম্ব দূরত্ব এটা উচ্চতা ধরতে পারি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ 11 ইন্টু 5। একইভাবে এই ABD ত্রিভুজের ক্ষেত্রেও ভূমি আমরা সেই BDটাকে ধরছি আর উচ্চতা এই 11 ধরছি, তাহলে এক্ষেত্রেও হাফ ভূমি ইন্টু উচ্চতা করে একটা ক্ষেত্রফল পাবো। দুটো ক্ষেত্রফলকে যোগ করলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। তাহলে এখন ত্রিভুজ, এই ত্রিভুজটা প্রথমে ধরছি BCD। BCD এর ভূমি BD সমান 11 সেমি, উচ্চতা CF সমান 5 সেমি। তাহলে অতএব ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি কত না 11 এটা ইন্টু উচ্চতা মানে 5 মানে 11 5 55 বাই 2 হয়েছে বর্গ সেমি। তাহলে এটা দশমিকে করে দিলে হচ্ছে 27.5 বর্গ সেমি। তাহলে একটা ত্রিভুজের পেলাম। এবার একইভাবে ত্রিভুজ ABD এর ক্ষেত্রে আবার ত্রিভুজ ABD এর ভূমি, এরও সেই একই ভূমি, ভূমি BD ইজিক্যাল টু 11 সেমি আর এর উচ্চতা বলে দিয়েছে 11 সেমি। উচ্চতা AE এর ক্ষেত্রে উচ্চতা AE এটাও 11 সেমি। তাহলে অতএব ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান, এখানে সেই হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমিও 11 উচ্চতাও 11 এত বর্গ সেমি, সমান হচ্ছে 11 11 121 বাই 2 মানে 60.5 এত বর্গ সেমি। তাহলে এইবার আমরা দুটোকে যোগ করে দিলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাচ্ছি। অতএব ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, তাহলে দুটোকে আমরা যোগ করে দিই, একটা হচ্ছে 27.5 আর একটা হচ্ছে 60.5 এত বর্গ সেমি সমান, এই দুটোকে যোগ করলে হচ্ছে 88 বর্গ সেমি। তাহলে এটা হলো অ্যান্সার।